إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সুপ্রকাশ দেয় না ঠিক কিনা ফিরাউন শেষ তো ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার ভয়ে রয় না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফিরাউন শুধু ভবে রয় না ঠিক না নীল নদ আজও আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন রাত ডেকে ডেকে বলে যাবে দিন রাত কেউ আজ ফেরাউন যেন হয় না কথা ঠিক আছে না ভেজাল আছে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা মজলিসে তাফসিরুল কোরআন মাহফিলে আসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন এজন্য মন থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর যে ফজিলত ভাই আমরা সেই ফজিলতটাও ভুলে যাই আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে প্রশংসা কার প্রশংসা সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা হাম অর্থ হচ্ছে প্রশংসা লিল্লাহ কার জন্য আল্লাহর জন্য এজন্য যখন আল্লাহর জন্য প্রশংসা করব তখন আল্লাহর স্লোগানটা সব থেকে উচ্চ জোরে আওয়াজ হবে কথা বলেন ঠিক কিনা এই মুসলমান আপনাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে যেখানে মুসলমানের স্লোগান আসবে যেখানে কোরআনের স্লোগান আসবে যেখানে লিল্লাহে তাকবীরের স্লোগান আসবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির তোমরা তোমার রবের নামের স্লোগান দাও যে রব তোমাকে হাত দিয়েছে যেই রব তোমাকে পা দিয়েছে যেই রব আপনাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সেই রবের নামে আপনাকে স্লোগান দিতে হবে ঠিক কিনা জোরে বলেন আপনাকে স্লোগান দিতে হবে নয়তো আপনার ভিতরে ঈমান বড় দুর্বল সাহাবায়ে কেরামদের মাঝে যখন কোনো কোরআনের কারিমের তেলাওয়াত শুরু হয়ে যায় সাহাবায়ে কেরামরা কানটা আস্তে করে লাগাইয়া শুনতে থাকে কে এমন মধুর কণ্ঠের আওয়াজ গাইতেছে শুরু হয়ে যায় আমার নবীর কোরআনের তেলাওয়াত তেলাওয়াত যখন শুরু করলো গোটাল ময়দানটার আশেপাশে যারা আছে সবাই জাদুর মতন শুনতে থাকে
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন মুমিনরা কোরআনুল কারীমের তেলাওয়াত পড়তেই থাকবে, তার দিলটা নরম হয়ে যাবে, মলিন হয়ে যাবে। কারণ ওই বান্দার দিলের ভিতরে জাদু মাখা একটা কোরআনের তেলাওয়াত আছে। এই তেলাওয়াতটা যখন শুনে মুমিনদের হৃদয়টা নাড়াচাড়া দিয়ে থাকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, শুধু কোরআন শরীফ পড়তে হবে না, শুধু নামাজ পড়তে হলে হবে না, শুধু আমি ভালো হয়ে গেলাম হবে না। এখানে একটা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের প্রথম ব্যাখ্যায় এসেছে আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ ভয়ঙ্কর নাকি? আল্লাহ তো দয়ালু। কেন ভয় করব? প্রথমেই আল্লাহর ভয়। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নামাজের আগে আত্তাকওয়া হাহুনা, উজুর আগে আমার আত্তাকওয়া হাহুনা। পাঞ্জাবি গায়ে দিয়েছি আত্তাকওয়া হাহুনা, মুখের মধ্যে নয়, অন্তরে অন্তরে অন্তরে। আমি নামাজ পড়তেছি, মুখে বলতেছি আল্লাহ আছে, অন্তরে গাফিলতির প্রমাণ দেখাচ্ছে। আমি অন্তরে একটা বলতেছি, বাহিরে আর একটা বলতেছি। এজন্য বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথমে বললে আল্লাহর তাকওয়া, আত্তাকওয়া হাহুনা, যেটা অন্তর থেকে আসে, বাহির থেকে নয়। আমি নামাজ পড়তেছি, আমার অন্তর থেকে তাকওয়া আসবে, আত্তাকওয়া হাহুনা। আবার আমার নবী বললেন, আমার অন্তর থেকে আসবে আত্তাকওয়া হাহুনা। এটা জরুরি কথা। আবার আমার নবী বললেন আত্তাকওয়া হাহুনা, এটা অন্তর থেকে আসে, অন্তর থেকে আসে। তোমার অন্তরে যদি তাকওয়া থাকে, ওই মদিনাওয়ালার নবীর সুন্নাত তোমার পকেটের মধ্যে একটা মেসওয়াক থাকবে। তোমার অন্তরে যদি তাকওয়া থাকে, ওই মদিনাওয়ালার নবীর সুন্নাত মাথার মধ্যে টুপি থাকবে। তোমার অন্তরে যদি তাকওয়া থাকে, ওই মদিনাওয়ালার নবীর সুন্নাত শরীরের মধ্যে জুব্বা থাকবে। তোমার অন্তরে কেমন করে তাকওয়া থাকবে? পরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরে বললেন, একজন খাঁটি মুসলমান হয়ে কবরে যাও। মুসলমান সবাই দাবি করে আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। না, মুসলমান হচ্ছে সেই যার হাত পা জবান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিরাপদ থাকবে। ঠিক কিনা জোরে বলেন। আমি মুসলমান থাকি, আমি মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের প্রমাণ কি? ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট নেওয়া সহজ, একজন বৈজ্ঞানিকের সার্টিফিকেট নেওয়া সহজ, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একজন খাঁটি মুসলমান হওয়া বড় কঠিন। ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম আমাকে খাঁটি মুসলমান হতে হবে, এবং সর্বপ্রথম আমার ভিতরে তাকওয়া আনতে হবে। আমার ভাইকে হত্যা করতেছে, আমি চুপ থাকতেছি, আমার অন্তরে তাকওয়া নাই। আমার শিশু বোনকে ধর্ষণ করতেছে, আমি চুপ থাকতেছি, আমার ভিতরে তাকওয়া নাই। আমার আরেক ভাইকে আঘাত করতেছে, আমি চুপ থাকতেছি, আমার ভিতরে তাকওয়া নাই, আমার ভিতরে ঈমান নাই। ঠিক কিনা জোরে বলেন। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ঠিক না?
ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ঠিক না? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, উজানির ওই পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। খোদা তুই নাস্তিকদের, খোদা তুই বেঈমানদের এ দেশ থেকে জলদি তারা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গোলা। ঠিক কিনা জোরে বলেন? দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানের যখন ইমানের মধ্যে নরমাল ইমান ঢুকবেন, তখন দেখবেন যে মুসলমান মুসলমান ঐক্য নাই, নামাজি নামাজির মধ্যে দ্বন্দ্ব আছে, আছে না? এজন্য আমার ইমান জোরে জোর হয় না। দুটো স্মরণ রাখবেন, ইমানকে রক্ষা করার স্বার্থে দুটো জিনিস স্মরণ রাখতে হবে। এক হচ্ছে আল্লাহর কোরআন, 2 নম্বর হচ্ছে নবীর সুন্নাত। খেয়াল থাকবে ইনশাল্লাহ। এক হচ্ছে আল্লাহর কোরআন, 2 নম্বর নবীর সুন্নত। এই দুইটা জিনিস যদি আপনি মজবুত করে ধরে থাকেন, আপনার ইমান মজবুত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের মুসলমান এখন ইমান তো দূরের কথা, পেট নিয়ে, সংসার নিয়ে, ব্যবসা নিয়ে ব্যস্ত, আছে না নাই? খাওয়া নিয়ে ব্যস্ত, ঈদে খাওয়া, 2 ঈদে খাওয়া, খালি খাওয়া আর খাওয়া, পেট শুধু খায় আর খায়। 3 জন বন্ধুর কথা বলতেছি, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন মুসলমান। 3 বন্ধুই সফরের মধ্যে রওনা হয়ে গেছে। কিছুক্ষণ পর খিদা লাগছে, বলে ভাই কিছু খেয়ে নেই। বলে খাও, আছে তো, টাকা আছে, রুটি নিয়ে আসি। 3 জন রুটি খাওয়ার পরে একটা রুটি বাঁচছে। কয় ভাই এটা কে খাবে? কয় একটু পরে আসি, খিদা লাগলে তারপরে খাবো। একটু পরে যখন খিদা লাগছে আসছে, এ কয় আমি খাবো, কয় আমি খাবো। মুসলমান আল্লাহর ওলি কয় না আমি খাবো, খ্রিস্টান কয় আমি খাবো, ইহুদি কয় আমি খাবো। 3 জন বন্ধুর মধ্যে যুদ্ধ লাগে গেছে। এখন একজন বলল দাঁড়া, ঘুমের মধ্যে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সেই রুটিটা খাবে। এখন সবাই ঘুম গেছে, মুসলমান তো ঘুমায় না। এরা যখন ঘুম গেছে, মুসলমান আল্লাহর খাঁটি বান্দা আস্ত করে রুটিটা খাই শুতি পড়ছে। কেমন চালাক! কিছুক্ষণ পর খ্রিস্টান বন্ধু উঠলো, উঠে কই কই তোরা উঠ, আমি স্বপ্নে দেখলাম প্রথম আসমানে ঈসা নবী আমাকে ডাকছে। খ্রিস্টান বলতেছে প্রথম আসমানে নাকি ঈসা নবী দেখতে পাইছি। কসি ঈসা নবীকে দেখতে পাইছি, ডাক দিয়া কয় উম্মত তোর উপর আমি খুশি, তুই ওই যে রুটিটা ওখানে আছে খা। কয় কয় তুই উঠ। ইহুদি বন্ধু কিছুক্ষণ পর কয় তুই তো প্রথম আসমানে, আমি ষষ্ঠ আসমানে। মুসা নবীর সাথে সাক্ষাৎ, মুসা নবী বলতেছে উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই তাড়াতাড়ি খায় আনে। এখন 2 জনে কয় মুসলমান তো এখনো ঘুম আছে, রুটি তো আমার হয়ে গেছে, ডাক। মুসলমানকে ডাকার পরে যখন মুসলমান উঠে, কই তুই উঠ, আমাদের তো রুটি হয়ে গেছে। কয় কেমন করে? কয় এই ব্যাপার। কয় শোন, রুটি তো নাই। কয় ব্যাপার কি? যখন তোরা 2 জন ঘুমাইছো, একজন বিশাল দৈত্য আকারে একটা রাক্ষস আসছে। কি রাক্ষস আসে বলে এই মুসলমান রুটি খায়, নয়তো তোর খবর আছে। এই ভয়তে রুটি খাওয়া শুরু করছে। এই ভয়তে আমি কি করব, রুটি না খাইলে তো আমার জীবনেই শেষ। আমি তাড়াহুড়া করে রুটিটা খেয়ে নিলাম। এখন ইহুদি আর খ্রিস্টান বলে একটু কি আমাদের বলার দরকার ছিল না?
মুসলমান বলে কি করে বলবো, তুই তো প্রথম আসমানে হয়, ষষ্ঠ আসমানে গেছি, কি করে বলবো, তুই প্রথম আসমানে হয়, ষষ্ঠ আসমানে। এজন্য খাওয়া নিয়ে ব্যস্ত, আমল নিয়ে ব্যস্ত নাই, আছে না নাই? খালি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আমার ইমান দুর্বল হইতেছে, এটা জানতেছি না। সাধারণ একটা কথা বলে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ যখন একটা বিশাল একটা হাসরের ময়দান তৈরি করবেন, পুরা জমিনটা হয়ে যাবে চামা, সূর্যটা থাকবে মাথার উপরে, মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একটা না উম্মতেরা হাসরের সব মানুষগুলো বেহুশ, সবাই বেহুশ, 50,000 বছর দাঁড়ায়া থাকবে, ওই রকম অবস্থায় দাঁড়ায় আছে। সূর্যটা থাকবে মাথার উপরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সন্তান দৌড়াইবে বাবার কাছে, বাবা কোথায় আছো আমার বাবা, তুমি ছাড়াই কিয়ামতে কেউ নাই। বাবা বলবে আমি তোমাকে চিনি না, আমার দুনিয়াতে সন্তান বলে কেউ ছিল না। এবার যখন সন্তান মার কাছে চলে যাবে, জন্ম দুঃখনী মা, যেই মা আপনাকে স্নেহ মায়া মমতা করে ভালোবাসা দিয়ে বড় করছে, সেই মা বলবে আমি কি তোমাকে চিনি না, আমি একজন কাকে চিনি, সে হচ্ছে রব্বুল আলামিন, রব্বে কারিম আমার কাছে হিসাব নিবে। সন্তান চতুর্পাশে দৌড়াইবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, বাবা সন্তানের কাছে যাবে, এদিক থেকে ওপাশ, ওপাশ থেকে এদিক, চতুর্পাশে দৌড়ায়। আল্লাহ তাআলা একটা কহারের হুঙ্কার দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহার। জমিনটা থর 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 করে কেঁপে উঠবে, সবাই চিৎকার করে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই চিন্তা করবে হায় রে হায়, কোথায় নেকি পাই, কোথায় কি পাই। সবাই চতুর্পাশে দৌড়ায় আর দৌড়ায়, সবাই চতুর্পাশে দৌড়ায়, কেউ কাউরে কাছে সাহায্য পায় না। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, যখন সবাই এলোমেলো হয়ে চতুর্পাশে দৌড়াইবে, কই রে আমি কোথায় যাই, হায় রে আমাকে দুনিয়াতে একটু সময় দাও, বলবে না 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 রে আদম সন্তান, তোমাকে অনেক সহযোগিতা করেছি, সূর্যের আলো দিয়েছি, চন্দ্র দিয়েছি, নক্ষত্র দিয়েছি, কোনো বিল দেই নাই। সূর্য আলো দিয়েছে, বিল দেই নাই। জমিনে হাঁটি বেড়াইছো, তারও বিল দেই নাই। মানুষের সঙ্গে কথা বলছো, নিঃশ্বাস নিছো, বিল নেই নাই। তোমাকে আমি শরীর আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি, কোনো বিল নেই নাই। সাধারণ মানুষের কাছে যদি কোনো একটা আপনার যদি কোনো বায়না থাকে বা কোনো একটু কিছু হয়ে যায়, রোগী ডাক্তারের কাছে যায়, কিছুক্ষণ পর ডাক্তার চেক লিখে দিয়া দেয়, ভাই আমার আপনার বিল আসছে প্রায় 50 থেকে ৭৭,০০০। আল্লাহ তাআলা বলবেন আমি সূর্যের আলো দিয়েছি, জমিন দিয়েছি, নক্ষত্র দিয়েছি, সূর্যের তার কিরণ দিয়েছি,
আমি আল্লাহ খাওয়াইছি, আমি জান্নাতের এত কিছু দিয়েছি, কই রাখছো কই রাখছো? আমি এত হিসাব নেই নাই, শুধু আমি বলেছি বান্দা আমার ইবাদত করব। আমি ওই বান্দাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিব। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা, আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। যখন হাসরের ময়দানে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার, আল্লাহ তাআলা কহারের একটা হুঙ্কার দেওয়ার আগে দুইজন ফেরেশতাকে পাঠায়া বলবেন যাও যাও মায়ার নবীরে নিয়ে আসো। কারণ যখন বাবা রেগে সন্তানের উপর রাগ হয়ে যায়, সন্তানকে পাইলেই মেরে ফেলবে, সন্তানের উপরে রাগ হয়েছে, সন্তানের উপরে রাগ হয়েছে, বাবার রাগটারে নিবারণের কেউ নাই, ঠান্ডা করার জন্য কেউ নাই, একমাত্র যার পাশের স্ত্রী, ওর স্ত্রী যায় হাত ধরে, স্বামী এত রাগ করো না, এত রাগ ভালো না। আমার আল্লাহ যেদিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কেউ জবাব দিবে না, নবীরা শুদ্ধায় ভয়ে চুপ হয়ে থাকবে, শুধু আমার মায়ার নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না। সবাই সবাই চতুর্পাশে এলোমেলো হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বললেন যাও যাও ফেরেশতা মায়ার নবীরে নিয়ে আসো। ফেরেশতা বলবেন আল্লাহ ইসরাফিলের সিংহায় জমিনটা সমতল হয়ে গেল, গাছপালা কিছুই নাই, নবীজির সবুজ কোনো গম্বুজ নাই, আমার মায়ার নবী কই? আল্লাহ বলেন যাও ওদিকে যাও, সামনে যখন যাইবা একটা দেখবা নূরের বাতির আলো দেখা যায়, আমার নবীরে সালাম দিবা, বলবা আল্লাহ সালাম দিয়েছে, আমার ডান পাশে বসায়া দিবা। আমার নবী যখন ডান পাশে বসাইয়া থাকবেন, আল্লাহ তাআলা কুদরতের নজর যখন ডান দিকে থাকবে, ডান দিকে দেওয়ার সাথে সাথে আল্লাহর গোসা সঙ্গে সঙ্গে ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার গোসা সঙ্গে সঙ্গে ঠান্ডা। এবার আল্লাহ তাআলা বললেন আমি তো সোজা ভাবে আমল নামা দিব না, এদেরকে কত আমি দুনিয়ায় সুযোগ সুবিধা দিয়েছি। আমার নবী বলবেন আল্লাহ রোদের তাপ সহ্য করা যায় না, রোদের যে তাপ, চতুর্পাশে তাপ আর তাপ, রোদের তাপ সহ্য করা যায় না, চতুর্পাশ থেকে রোদের তাপ আসতেছে আর সহ্য করা যায় না। যাদের জান্নাতে দিবা জান্নাতে দাও, বিচার করে যাদের জাহান্নামে দিবা তাদের জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলবেন না না, এর সোজা হাতে আমল দিব না, এর বুকের মাঝখানটার ছিদ্র করে ফেল, বাম হাতটা বুকের ভিতর ঢুকায়া পিছনে বাহির করিয়া আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। এর পিছনে আমল নামা দাও, দিয়া বলবে দেই দেখো তোমার আমল নামা তুমি নিয়ে নাও। দুনিয়াতে সূর্যের আলো দিয়েছি, চাঁদ দিয়েছি, নক্ষত্র দিয়েছি, সূর্য তার কিরণ দিয়েছি। আমি আল্লাহ তোমার কত ইবাদত তুমি ইবাদত করেছো, তোমার কোনো হিসাব আমি নেই নাই, গুনাহ করেছো কোনো হিসাব নেই নাই, কিন্তু আজকে আমি হিসাব নেব তোমার মাকে কিভাবে নির্যাতন করেছো, কিভাবে তুমি ফ্ল্যাট ঘরের মধ্যে ছিলা, তোমার মা যেই বাড়ির মধ্যে আসিল, তোমার এই বৃদ্ধা মহিলা ওই বাড়ির মধ্যে একটা ফ্যান নাই, বাতি নাই, কিচ্ছু নাই,
কয়েকদিন আগে একটা মহিলারে দেখলাম কুতুবডাঙ্গার এই পাশ। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনার কি সন্তান নাই? আপনি বাহিরে খাওয়ার জন্য বলতেছে বাবা 4-5টা সন্তান আমার। আমি বললাম, আপনার সন্তান কি আপনাকে দেখে না? পরে বলতেছে, না না, আমার সন্তান আমাকে তাকাইয়া দেখে। আমি মায়া করে মমতা করে আজকে ছোট থেকে বড় করেছে, কিন্তু আমার সন্তান আমার কথা শোনে না, আমাকে মানে না। আমি আল্লাহকে বললাম, আল্লাহ এরকম মা যেন দুনিয়াতে আমি দ্বিতীয়বার আর না দেখি। আমি বললাম, মা আপনার ছেলেরা কি করে? বলে আমার ছেলেরা সরকারি চাকরি করে। তারা অনেক ধনী মানুষ, ধনী, অনেক পোশাক আশাক, অনেক রূপচর্চা নিয়ে থাকে। আমি কেমন করে তাদের সামনে যাই? তারা আমাকে ধমক দিয়ে দিয়ে পেরাই তারাই দেয়, পেরাই তারাই দেয়। আমি এজন্য যাই, কিছু বলি আর নাই বলি, আবার ফিরে আসি। আমি কিছুই বলতে পারি না, সন্তান আমাকে তারাইয়া দেয়। এরে যুবক আল্লাহর গোলাম, আপনি একটা কথা মনে রাখবেন, মায়ের পায়ের নিচে জান্নাত। আপনি হাজি হজ করে জান্নাত চাওয়ার আশা করতেছেন, কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত আছে এটা জানেন না। আপনি মৌলভী সারা জীবন তাসবিহ ইমামতি করতেছেন, কিন্তু মার কাছে যাই বলেন না, মা আমার জন্য দোয়া করো একটু। আপনি যুবক সারা দিন মাজারের মধ্যে কিছু দিচ্ছেন, কিন্তু মার কাছে বলেন না, মা আমার জন্য দোয়া করো। আল্লাহ বলেন, এই মায়ের পায়ের নিচে জান্নাত, জান্নাতটারে এত দাম হবে, এত দাম হবে। আমাদের এই গোটা বাংলাদেশ যদি গোটাল বিক্রি করা হয়, জান্নাতের একটা প্লেটের দাম হবে না। শুধু একবার নয়, 4-5 বার, 7 বার, 10 বার যদি বিক্রি হয়, জান্নাতের একটা প্লেটের, একটা মগের দাম হবে না। জান্নাত আমার এত সুন্দর করে বানাইছে, আল্লাহ তাআলা বলেন, না না, ওই মাকে আঘাত করবা, এটা আমার সহ্য হবে না। মায়ের মনে আঘাত দিও না, মাকে কত কষ্ট দিও না, আর মাকে নির্যাতন করিও না। মাকে যখন আঘাত করবা, আমার আল্লাহ আর সহ্য হবে না। এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ মাকে সম্মান করার তৌফিক দান করো। সারা জীবন যেন বাবা মাকে সম্মান করতে পারি, সেই তৌফিক দান করো। সারা জিন্দেগিতে যেন মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে যেন সারা জীবন খেদমত করে, সেই তৌফিক দান করো। আর সদা সর্বদা যেন আমার দয়াল মালিক কে স্মরণ করতে পারে, সেই তৌফিক দান করো। শুধু সেই তৌফিক দান করো। মালিককে ডাক দাও, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমি পাইলাম না, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে। তোমাকে পাইবার উসিলাতে বসিলাম আমি কোরআনের ময়দানে। ঠিক কিনা? আমরা কোরআনের ময়দানে বলতেছি, আমরা কোরআনের ময়দানে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আপনারা জানেন কিয়ামত কেমন ভয়ঙ্কর হবে, কেমন আযাব হবে।
কেমন কি হবে আপনারা সবই জানেন। যখন কিয়ামতের ময়দান হয়ে যাবে, পুরা জমিনটা হয়ে যাবে তামা, জাহান্নামীদেরকে যখন আল্লাহ বেছে বেছে জাহান্নামের দিকে ঠেলে দিবেন, যখন জাহান্নামীদেরকে ঠেলে দিবেন, জাহান্নামীরা যাইতে চাবে না। 500 বছর দূর থেকে, 500,000 মাইল দূর থেকে জাহান্নামের এত তাপ, এত আগুনের তাপ, জাহান্নামীদের আগুনের তাপের কারণে। কোথায় কোথায় স্টেজে আসেন, স্টেজে হ্যাঁ, সরাসরি স্টেজে আসেন, স্টেজে আসেন। 500 মাইল থেকে যখন জাহান্নামীরা যাবে, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনের তাপের কারণে গোস্তগুলো খসে 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 পড়ে যাবে। জাহান্নামের আগুনের তাপ এত বেশি হবে, এত বেশি হবে। আর এক কোরআনের আয়াতের মধ্যে এসেছে, যদি জাহান্নামের আগুনটাই এক বালতি দুনিয়ার মধ্যে দেওয়া যায়, পুরা দুনিয়ার মানুষ দুর্গন্ধে মারা যাবে। আল্লাহু আকবার। এজন্য বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে বলে গেলেন, ও আমার ভক্তরা, ও আমার ভক্তরা, যারা আমাকে ভালোবেসো তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কাপন থেকে 2 হাত বাহির করিয়া গ্রামবাসীরা ঘুরাইয়া ঘুরাইয়া এরপরে কবরে নিয়ে যাবে। গ্রামবাসীরা ঘুরাইয়া ঘুরাইয়া যখন তার ওসিয়ত মতে ওটা পালন করে, ঘুরাইয়া ঘুরাইয়া কবরের মধ্যে রওনা হয়েছে। যারা দুনিয়া লোভী, দুনিয়াদারীরা কয়, দেখ দেখ, লোভ সামলাইতে পারে না, মরার পরে আরো চাই, আরো দে, আরো দে, আরো দে। বাদশাহ যুলকারনাইন পৃথিবী শাসন করে বেড়াইছে। একজন নেককার একজন বাদশাহ ছিল। ইমানদারেরা করে না না, ইমানদারেরা কয় না না, তাকায়া দেখ, বাদশাহ যুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়াও আজ খালি হাতে কবরে যায়। ঠিক কিনা? সারা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়াও আজ খালি হাতে কবরে যায়। বাদশাহ যুলকারনাইন এটাই বুঝাই দিলেন, আসলে দুনিয়া আমার কিছুই নাই, এই দুনিয়া ফালাইয়া একদিন কবরের মধ্যে যাইতে হবে না? না হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলে দিন, মৃত্যু যার থেকে তোমরা পলায়ন করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহু আকবার। তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও সমুদ্রে দুর্গে অবস্থান করি, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা আস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এরে যুবক ভাইয়েরা আমার, আমি শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি, আপনারা শুনতেছেন, বুঝতেছেন না এটা কি পড়তেছে, কি বলতেছে, বুঝতেছেন না। আমার আল্লাহ তাআলা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিককে অনুসরণ করো, আমার মালিককে প্রশংসা করো। এখন প্রত্যেক নামাজে কেউ কারো তো প্রশংসা করবে না। আপনি চেয়ারম্যানের এমনি এমনি প্রশংসা করবেন নাকি? চেয়ারম্যান আপনাকে উপকার করলে তার প্রশংসা করবেন? আল্লাহ জবাব দিলেন, কি চাও? প্রশংসা তো এমনি করে না কেউ। বান্দা সকল নামাজের মধ্যে প্রত্যেক দিন বলে, আল্লাহ কিয়ামতের দিনে আমাকে রক্ষা করো, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার দিনের মালিক, যেদিন তুমি
রক্ষা করার মতন কেউ থাকবে না। ওই দিন আমাকে হেফাজত করো, ওই দিন আমাকে রক্ষা করো। আমাকে তো রক্ষা করার কেউ আমাকে পথ দেখাই দেয় নাই। আল্লাহ পরে আবার বললেন সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সহজ সরল পথ, এই পথটা অতিক্রম করো। যেটা সহজ সরল পথ, এই পথটা অতিক্রম করো। এবার বান্দা বলে আল্লাহ দুনিয়ায় সহজ সরল পথ তো অনেক আছে, অতিক্রম তো করতে বেড়াচ্ছি। কসে করলেই হবে না, করলেই হবে না, অতিক্রম করবা ঠিক আছে। ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা, সাইডে একটা রাস্তা, আর সোজা এক রাস্তা। যেমন আমি উচিতপুরে হানিফ কাউন্টারে যখন টিকিট কাটি, হানিফ কাউন্টার সরাসরি আমাকে ঢাকা নিয়ে যায়, যায় না? সরাসরি যেমন ঢাকা নিয়ে যায়, তেমনি ভাবে আপনাকে উদাহরণস্বরূপ বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে সহজ সরল সঠিক পথ। এই পথটা অর্জন করো, এই পথটাই তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। যাবে না? কথা বলেন। আপনাকে সহজ সরল পথ দেখাই দিলাম, এখানে আপনি ধরবেন, আপনি সোজা কোথায় যাবেন? ঢাকার মধ্যে যাবেন। ডানে বামে শাখা প্রশাখা ছড়িয়ে আছে, যেমন ছোট ছোট রাস্তা আছে। ড্রাইভার যদি ব্রেক করে বামে ঢুকাই দেয়, ডানে ঢুকাই দেয়, আপনি পথ হারা হয়ে যাবে। এদিকে ওয়াজের প্যান্ডেলে আওয়াজ হয় কোরআনের মাহফিল, এদিকে গানের বাজনা হয়। কোনটা শুনবেন? কোরআনের মাহফিল না গানের বাজনা? এখন তো গানের বাজনা হইলে জাগা দেওয়া যায় না, আছে না নাই? জাগা দেওয়া যায় না, যুবকদের ঠেলা ঠেলি আর চিৎকারি নাই শেষ, আছে না নাই? সকালে একবার জোর একটা তাকবীর দেন তো আল্লাহর নামে। দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, এটা বোঝা যাচ্ছে যে ইসলাম খুব নিকটে, বেশি দূরে নাই, ঠিক কিনা? ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ। এখন তো আমাদের ওই ভয় নাই যে আমাদের জীবন নিয়ে বিপদে আছি, এরকম নাই। অনেক দৌড়াদৌড়ি করছি, আমি শুদ্ধায় দৌড়াইছি আমতলিতে। ওই যে ভাস্কর্য নিয়ে আলোচনা করছিলাম, এইদিকে আসাই আসি পিটান আমতলিতে। এখন যাই কোন দিক দিকে? এই দিক দিয়ে কবেলে হুজুর এই দিকে যান না, আপনাকে ওই দিকে আটকাবে। কোন দিক দিয়ে যাই? আর এক রাস্তা হয়ে চলে গেছে, এই অবস্থা। যাই হোক, এখন ইনশাল্লাহ আপনারা আছেন আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান মেহমান, ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসবেন, ঠিক কিনা জোরে বলেন। এবার আমাদের যেমন ছাত্র কণ্ঠ এবং সাধারণ জনতা, সাধারণ লোক থেকে শুরু করে বিএনপি থেকে, জামাত ইসলাম থেকে প্রত্যেকটা নেতাকর্মীরা মাঠে ময়দানে নেমেছিল, আওয়াজ দিয়েছিল। এরকম আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ, ঠিক না? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সেই সংঘাতে লাগাইয়া, ঠিক না? বছরের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, ঠিক কিনা? জমি জামা ভিটে মাটি বেচিয়া বাবাই, মাসে মাসে পড়া লেখার খরচা দি পাঠায়, বিয়ে এম এ পাশ করিয়া আইব বাঁচা ধন, দূর হইব দুঃখ জ্বালা সকল অনুটন, ঠিক না?
এত আশায় বুক বাঁধিয়া ছিল যে বাপ মায়, সেই নাই আশার বাসা হায় রে পুইরা হইল ছাই। এত আশায় বুক বাঁধিয়া ছিল যে বাপ মায়, সেই নাই আশার বাসা হায় রে পুইরা হইল ছাই। মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর তোমায় সেই সংঘাতে লাগাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। জোরে বলেন ঠিক না? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমার বসত। মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গনে রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সেই সংঘাতে লাগাইয়া। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আমাদেরকে বলিষ্ঠ কণ্ঠস্বর আওয়াজ দিতে হবে, যেন আগামীতে বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিকরা, কোনো ইসলাম বিরোধীরা, কোনো কোরআনের বিরোধিতা করুক, কিংবা ওলামায়ে কেরামদের বিরোধিতা করুক, কিংবা সাধারণ মানুষের উপর নির্যাতন, এই পীড়ন, এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার মুসলমান ভাই যেখানেই থাক না কেন, আমার মুসলমান ভাইকে আঘাত করবে কোন মুসলমান চুপ থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান মুসলমান ভাই ভাই, আল্লাহ রাসূলের হাদিস। ঠিক কিনা জোরে বলেন? যেহেতু প্রত্যেকটা মুসলমান মুসলমান ভাই ভাই, আমার কোন মুসলমান ভাইকে আঘাত করলে কোন মুসলমান চুপ থাকবে না, প্রতিবাদ করবে, গর্জন উঠবে, প্রয়োজনের খাতিরে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে নেমে যাবে। ঠিক কিনা জোরে বলেন? জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। ठीक है ना? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है। রাজি আছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, এ ভাইরা উঠবেন না? কেউ কেউ উঠবেন না? দুহাত তোলেন তো ইনশাল্লাহ। সবাই দুহাত তোলেন। আপনারা কতক্ষণ থাকতে রাজি বলেন তো? সবাই বলেন। সবাই কথা দিলেন তো? যারা কথা দিয়া কথা রাখে না বলেন, যারা কথা দিয়া কথা রাখে না তারা কি? থাক, বলবো না, বললে রাগ করবে। হাত নামান, একজনও নড়বেন না। যাই হোক, নতুন মাদ্রাসা, নতুন মাহফিল, এবারেই আরো বড় করতে চাইছিলাম। যাই হোক, সময় সাপেক্ষে নতুন মাদ্রাসা হিসেবে ছোট আয়োজন করছি। আমি দোয়া, সবার কাছে দোয়া চাই যেন সামনেতে আমরা বড় আরো কিছু দিতে পারি, সামনেতে আপনাদেরকে বড় কিছু দিতে পারি। ঠিক আছে না? দেব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন
এবং সামনেতে আগামীতে আরো বড় আলোচনা নিয়ে আসবেন।